কত মন্ত্রী, কত এমপি, কত চেয়ারম্যান, কত মেম্বার গেছে, ওই ব্রিজটা দিবে সাহস পায় নাই কেউ। নিজের জমানো অর্থ এবং শখের মোটরসাইকেল ও খাসি বিক্রি করে টাকা জমিয়ে গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করতে আব্দুল করিম নামের এক ব্যক্তি তৈরি করেছেন কাঠের পাটাতনের সেতু। এতে করে ওই এলাকার 10 গ্রামের প্রায় 20,000 মানুষের ভোগান্তি দূর হয়েছে। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুরে। উপজেলার রেলওয়ে স্টেশনের 300 গজ দক্ষিণে জোনাইডাঙ্গা রেলওয়ে সেতুর অবস্থান। এই সেতু দিয়েই প্রতিদিন যাতায়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী, হাসপাতালের রোগী, ব্যবসায়ী, কর্মজীবী সহ কয়েক হাজার মানুষ। কিন্তু রেলওয়ের ব্রিজের ঝুঁকিপূর্ণ কাঠের পাটাতনগুলোর মাঝখানের দূরত্ব বেশি হওয়ায় শিশু, শিক্ষার্থী সহ বয়স্করা প্রায় দুর্ঘটনার কবলে পড়েন। ফলে রেল ব্রিজ দিয়ে পারাপার আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এলাকাবাসীর এই সমস্যার সমাধান করেননি স্থানীয় কাউন্সিলর, মেয়র বা সংসদ সদস্যগণ। সেই সমস্যার সমাধান করেছেন আব্দুল করিম, যিনি পেশায় একজন কুলি শ্রমিক। এইভাবে ছাত্রছাত্রীরা বহুত আসে, এইভাবে হাঁটা যাওয়ার পরে তো ওখানে তো ব্রিজের ফাঁক বেশি, পড়ে যায়, কেউ হয়তো পড়ে যায়, কেউ হয়তো হাত টাত ভাঙি যায়। ফের ব্রিজটা হওয়াতে আমাদের একটা বিরাট সুবিধা হয়েছে। এই 9-10টা গ্রাম যে আছে, এই 9-10টা গ্রাম থাকিয়ে প্রতিদিন 500-600 মানুষ হরদম চলাফেরা করে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমাদের জমানো টাকা ছিল কিছু, এই টাকা দিয়ে কাজে লাগছি, লাগার পরে আবার মনে করে মোটরসাইকেল বিক্রি করছি, তারপরে মনে করেন আরও টাকা ছিল তাও নিছি, নিয়ে খাসি বিক্রি করছি, করিয়ে সব কিছু করে আবার এখন কাজ করছে, পিছে পিছে কাজ করিয়ে কামলাদেরকে টাকা দিছিল, মিস্ত্রিদেরকে, এমন করে দিতে দিতে কাজটা আমরা শেষ পর্যন্ত করতে পারছি। কত মন্ত্রী, কত এমপি, কত চেয়ারম্যান, কত মেম্বার গেছে, ওই ব্রিজটা দিবে সাহস পায় নাই কেউ। আমার বেটাতে কি সাহসে এই ব্রিজটা দিবে নাইছে, আমার তো মন খালি ধরে। আমি ব্রিজটা কেমন করি দিলে, এত পয়সা করি কটে পাইলি, কত কষ্ট, এত কষ্ট, বস্তা টানা, কাঁচা বাজারে বস্তা টানা। জনদুর্ভোগ কমাতেই ব্যক্তি উদ্যোগে আব্দুল করিম তৈরি করেছেন এই সেতুটি। এখন এই সেতু দিয়ে মানুষ চলাচল করলেই আত্মিক প্রশান্তি মেলে তার। আমি প্রথমে এই ব্রিজটার মধ্যে আসি, লোহার ব্রিজটা, রেলের ব্রিজটায় আসি, বসে থাকার পর দেখি বাচ্চা কুচ্চারা স্কুল যাইতে পারে না, হ্যাঁ, মাদ্রাসা যাইতে পারে না, এই এলাকার লোক মনে করো যে হাসপাতাল যাইতে পারে না, কি একটা দুর্ভাগ। তা এনার কষ্ট দেখবেন না আল্লাহর কাছে আমি আশা করছি, আল্লাহ যদি আমার টাকা পয়সা দিত, আমি এটা এই ফাঁকে সাইড দিয়ে ব্রিজ গড়ে দিতাম। তা আমার টাকা পয়সা হয় না, আমি ব্রিজটাও গড়ে দেওয়ার পাই না। কাঁচা বাজারে লেবারি করতে করতে কিছু টাকা জমাছি, জমায়া 1.5 লক্ষ টাকা জমাছি, জমায়া ওখান থেকে আনলাম, আনি ইট, বালু, সিমেন্ট, রড কিনলাম। কেনার পর আমার টাকা শেষ হয়ে গেল, আমি কাজ করতে পারি না। তখন এলাকার লোক বলতেছে, তুই এইভাবে কীভাবে কাজ করবো, তোর টাকা নেই, পয়সা নেই, বলে আল্লাহ পাক আমাকে দাওয়াইয়ে। তখন আমি মোটরসাইকেলটা বিক্রি করলাম, খাসি বাড়ির একটা ছিল তাকে বিক্রি করলাম, করার পর আমি 1 লক্ষ টাকা ঋণ করলাম, করিয়ে আমি এই ব্রিজটা গড়ে দিলাম। এলাকাবাসীর কষ্ট দূর করতে দায়িত্বশীলরা যখন ব্যর্থ হয়েছিল, তখন নিজের সামর্থ্য দিয়ে সেতু তৈরি করেন আব্দুল করিম। তার এই উদ্যোগ শুধু একটি সেতু নয়, বরং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। কুড়িগ্রাম প্রতিনিধি নুরনবী সরকারের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।